নমস্কার বন্ধুরা, ম্যাথ হোম টিউটর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর 6-5 থেকে 8 পর্যন্ত সমাধান করব। চলো 5 নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এখানে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি বলে দিয়েছে, কিন্তু নৌকার গতিবেগ বলে দেয়নি, সেটাকে আমরা x কিমি পার ঘন্টা ধরবো। এবার বলে দিয়েছে যে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে ওই দূরত্ব আবার ফিরে আসতে 10 ঘন্টা লাগে, মানে মোট অনুকূলে যেতে আবার প্রতিকূলে আসতে প্রায় 10 ঘন্টা মোট সময় লাগে। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা সলভ করব। দেখো অঙ্কটা করছি। এখানে লিখবো ধরি, আমরা নৌকার গতিবেগে কি ধরেছি, এক্স কিমি পার ঘন্টা। ধরি নৌকার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। আর স্রোতের গতিবেগ কি বলেছে, দেখো স্রোতের গতিবেগ বলেছে 2 কিমি পার ঘন্টা। 2 কিমি পার ঘন্টা। এবার তোমাদের বলেছে স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসতে, তার মানে আমাদের জানতে হবে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সবসময় নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ হয় x প্লাস 2 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা। এবার দেখো আবার স্রোতের প্রতিকূলে, মানে গিয়ে আবার ফিরে আসতে, প্রতিকূলে নৌকার গতিবেগ সবসময় নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ হয় x মাইনাস 2 কিমি পার ঘন্টা। হয়ে গেছে। এবার তোমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে যে 10 ঘন্টা মোট সময় লাগে, তাহলে ওটাই আমরা কীভাবে করবো। এবার স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ x প্লাস 2 কিমি পার ঘন্টা, তাহলে 21 কিমিতে কত সেটা জানতে হবে। দেখো স্রোতের অনুকূলে x প্লাস 2 কিমি যায় কত হচ্ছে 1 ঘন্টা পার ঘন্টা, 1 ঘন্টা। মানে নৌকা স্রোতের অনুকূলে 1 কিমি, ওই কি নিয়ম, 1 কিমি যায় 1/x প্লাস 2 ঘন্টা। আবার 21 কিমি, তার মানে যেতে কতটা লেগেছে সময়, 21 কিমি যায়, তোমাদের বইতে বলে দিচ্ছে 21/x প্লাস 2 ঘন্টা। বেরিয়ে গেল নৌকা স্রোতের অনুকূলে কত সময় লেগেছে। এবার নৌকা স্রোতের প্রতিকূলে, ঠিক আবার চলে আসতে প্রতিকূলে, দেখো তোমাদের যেটা বলেছেন x মাইনাস 2 কিমি যায় 1 ঘন্টা। এখানে বলে দিয়েছি আমি x মাইনাস 2 1 ঘন্টায়। নৌকা স্রোতের প্রতিকূলে 1 কিমি যায়, ওই কি নিয়ম 1/x মাইনাস 2 ঘন্টা। আর তাহলে নৌকা প্রতিকূলে মানে আবার 21 কিমি আসতে, 21 কিমি যায় 21/x মাইনাস 2 ঘন্টা। দুটো সময় বের হয়ে গেল। এবার শর্তানুসারে করে দেবেন যেটা বলেছে। শর্তানুসারে কি বলেছে, যে এই দুটো মোট সময় লেগেছে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে সময় লেগেছে 10 ঘন্টা। 21/x প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2, মোট সময় হচ্ছে 10 ঘন্টা লেগেছে দুটো মিলিয়ে।
তাহলে এবার হয়ে গেল, সমীকরণটা আবার তৈরি করতে হবে। এবার আমি এটা লসাগু কত হবে, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এখানে লসাগু কত হবে, এক্স 21, এক্স মাইনাস টু প্লাস 21 এক্স প্লাস টু ইকুয়ালস টু 10, বা 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42। এটা কি সূত্রে যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার প্লাস টু 10। দেখো এইখানে এটা তৈরি করছে, বা তাহলে কি লিখবো, 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 10। এবার এখানে হচ্ছে মাইনাস 42 প্লাস 42 কেটে যাচ্ছে, বা এটা 21x যোগ করে 42x, বা এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 10, বা কোনাকুনি 10x স্কোয়ার মাইনাস 840 ইকুয়ালস টু 42x, বা এটা নিয়ে চলে এদিকে চলে এলে 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 ইকুয়ালস টু 0। এবার এখানে দেখো সব কটা থেকে 2 কমন যাচ্ছে, 2 নিলাম, 5x স্কোয়ার 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0, বা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0/2 মানে 0 হয়, বা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে, এটা চেয়েছে উত্তরটা, এটাই হলো এর সমীকরণ। 6 কী বলেছে দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। অর্থাৎ এখানে বলে দিয়েছে, মহিমের বলে দেয়নি, মজিবের বলে দিয়েছে যে মহিমের থেকে 3 ঘন্টা বেশি। তাহলে ধরতে হবে যে মহিম এক্স ঘন্টায় এক অংশ, ধরি বাগানটা পুরো এক অংশ, এক্স ঘন্টায় এক অংশ করে, আর এই এক্স প্লাস 3 ঘন্টায় এক অংশ করে। তারপর আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি। লিখব, ধরি মহিম এক্স ঘন্টায় কাজ করে, এক্স ঘন্টায় কাজ করে, আমরা পুরো বাগানটাকে এক অংশ ধরেছি, এক অংশ। এবার ধরো ওই মহিম, এবার চৈকিং নয়, 1 ঘন্টা কাজ করে 1/x অংশ। এবার এটা হলো মহিমেরটা হলো। এবার বলেছে মজিদ আবার মহিমের থেকে 3 ঘন্টা বেশি সময় ধরে কাজ করে, এই এক অংশই। মজিদ এক্স প্লাস 3 ঘন্টায় কাজ করে এক অংশ। মজিদ 1 ঘন্টায় কাজ করে ঐকিক নিয়মে 1/x প্লাস 3 অংশ। অর্থাৎ এরা 1 ঘন্টায় এই অংশ করে। এবার আমরা কি করব, যে মহিম ও মজিদ, এখানে বলেছে মহিম ও মজিদ উভয় একসঙ্গে 2 ঘন্টা কাজ করে। এই জন্য এটা বের করতে আমরা আগে 1 ঘন্টায় তারা কত অংশ কাজ করে সেটা দেখবো। উভয় মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় কাজটা করে কত অংশ, কাজ করে এই যে 1 ঘন্টা যেটুকু অংশ হচ্ছে ওটা যোগ করে দেবো। 1/x হচ্ছে মহিম, আর 1/x প্লাস 3 হচ্ছে মজিদ। এই দুটোকে এবার আমরা যোগ করব। যোগ করে এখানে হচ্ছে লসাগু এক্স ইন্টু এক্স প্লাস 3, এটা হবে এক্স প্লাস 3 প্লাস এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু কী হবে, তাহলে 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x অংশ বের করলাম, এবার ওভাবেই আমরা প্রশ্নটা কী লিখব, মহিম ও মজিদ
তাহলে এই অংশ কাজ করে 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x অংশ কাজ করে কত ঘন্টা? 1 ঘন্টা বলেছি, একসঙ্গে কাজ করে 1 ঘন্টা। তাহলে ওরা পুরো বাগানটা মানে এক অংশ মজির এক অংশ কাজ করে কত ঘন্টায়? কী হবে দেখো, 1/2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার 3x ঘন্টায় ইকুয়ালস টু কী হবে? এটা উল্টে যাবে, উল্টে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 ঘন্টায়। এবার এটাকে আমরা বলে দিয়েছে বইতে যে তারা উভয় একসঙ্গে দুজনে কাজ করে 2 ঘন্টা। এটা ইকুয়ালস টু আমরা 2 লিখে দেব। শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 ইকুয়ালস টু 2 ঘন্টা। এরা দুজনে 2 ঘন্টা করে। বা তাহলে আমাদের এটা কি হবে দেখো, 4x প্লাস 6 কোনগুলি গুণ করে এক্স স্কোয়ার প্লাস 3x, বা আমরা এদিকে নিয়ে চলে আসবো একটু, দেখো কি হচ্ছে। এদিকে আমি 0 দিলাম, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6, বা এখানে 0 দিলাম একটু, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, বা আমি এবার এটাকে এদিকে নিয়ে চলে আসছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। তোমাদের এটাই সমীকরণটা বের করতে চেয়েছি, এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের উত্তর। 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে যে দশক স্থানীয় অঙ্কটা ধরতে হবে এক্স, একক স্থানীয় অঙ্কটা এক্স প্লাস 6 এটা ধরতে হবে। তারপর অঙ্কটা দেখো কীভাবে করছি। দশক স্থানীয় অঙ্কটা দেখো এখানে আমি কী লিখেছি, ধরি দেখো দশক স্থানীয় অঙ্ক কী ধরেছি? এক্স। যদি দশক স্থানীয় অঙ্ক এখানে এক্স ধরেছি, আর একক স্থানীয় অঙ্কটা কী হবে? 6 বেশি। এবার আমাদের এই সংখ্যাটি বানাতে বলতে হবে। সংখ্যাটি কীভাবে বানাতে হয় দেখো, সংখ্যা প্রথমে এটা দশক লিখলাম, একক লিখলাম, একক দশক। এবার দশক স্থানীয় অঙ্ক এখানে বসিয়ে দিলাম এক্স, আর এটা হচ্ছে এক্স প্লাস 6। সংখ্যাটাই বের করার সময় দশককে 10 দিয়ে গুণ করতে হবে, যোগ এক্স প্লাস 6 একক। এভাবে তোমাদের এই সংখ্যা বের করতে হবে। এবার একটা 10x হলো প্লাস এক্স প্লাস 6 ইকুয়ালস টু, এটা হচ্ছে 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটি। দেখো শর্তানুসারে কী হবে, শর্তানুসারে বলেছে যে অঙ্কে বলেছে যে তোমার অঙ্কদ্বয়ের যে গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটি যেটা বেরিয়েছে ওর থেকে 12 কম হবে অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্কদ্বয় মানে দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। তাহলে কী হবে? এক্স ইন্টু গুণফল এক্স প্লাস 6, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, গুণফল ইকুয়াল টু সংখ্যাটি যেটা বেরিয়েছে 11x প্লাস 6 থেকে কত কম হবে? 12 কম হবে। এটা হয়ে গেল। বা এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 11x প্লাস এটা কী হবে? তাহলে মাইনাস হবে, মাইনাস 6, বা এক্স স্কোয়ার প্লাস 6x এখানে মাইনাস 11x প্লাস 6 ইকুয়ালস টু 0, বা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এই হচ্ছে সমীকরণটা, এটাই তোমাদের উত্তরে চেয়েছে। 8 নম্বরটা কী বলেছে দেখো, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। এখানে তাহলে রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছেন, তাহলে আমাদের কী করতে হবে, যে রাস্তা সহ যে আয়তক্ষেত্রাকার খেলার মাঠের যে ক্ষেত্রফল তার থেকে আয়তক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফল ইকুয়ালস টু 450 লিখে দেবো। তাহলে এইভাবেই সমীকরণ তৈরি করতে হবে।
এ দেখো আমি এখানে এঁকে নিয়েছি। এটা হচ্ছে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের যে আঁকাটা, আর এইটা হচ্ছে আয়তক্ষেত্রাকার মাঠ, আর এইটা যে বাদ বাকি যে এইটুকু অংশ হচ্ছে রাস্তা। এবার এইটুকু রাস্তাটাকে আমরা কি ধরবো, এক্স মিটার ধরেছি। দেখো এই যে এক্স মিটার, আর এইটা হচ্ছে এই যে আয়তক্ষেত্রাকার খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। দেখো এভাবে লিখেছি। আর এই যে এইটুকু অংশ যে রাস্তাটা, এইটুকু রাস্তাটা এটা সমান যে দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এক্স মিটার এক্স মিটার ধরেছি। তাহলে আমি কি লিখবো প্রথমে, দেখো ধরি লিখতে হবে রাস্তাটি এক্স মিটার চওড়া, এক্স মিটার চওড়া। এবার কি করতে হবে, প্রথমে আয়তক্ষেত্রাকার যে মাঠ, খেলার মাঠ, এটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে লিখবো ক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, তাই কী হবে 45 গুণ 40 কী হবে বর্গ মিটার, ক্ষেত্রফলে বর্গ মিটার হয়। তাহলে এটা গুণ করে হচ্ছে 1800 বর্গ মিটার। এটা হলো। এবার আমাদের রাস্তা সহ, প্রথমে আমাদের কি বলেছিল প্রশ্নটা আমি বলে দিয়েছিলাম যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, ও ওখান থেকে মাঠের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল জানতে গেলে প্রথমে দৈর্ঘ্যগুলো জেনে নিতে হবে। তাহলে শুধু রাস্তা সহ মাঠের প্রথমে দৈর্ঘ্য, দেখো রাস্তা সহ তার মাঠের দৈর্ঘ্য কী হবে, এইটা যোগ করতে হবে। দেখো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, সরি এখানে আমি একবার লিখে দিয়েছি, একবার দৈর্ঘ্য কি হবে 45, এই যে 45 প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স মিটার ইকুয়ালস টু কী হলে 45 প্লাস 2x মিটার হয়ে গেল। আবার রাস্তা সহ মাঠের প্রস্থটা কী হবে, দেখো রাস্তা সহ মাঠের প্রস্থ হবে 40 প্লাস এক্স প্লাস এক্স, 40 প্লাস এক্স প্লাস এক্স মিটার ইকুয়ালস টু 40 প্লাস 2x মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থ। তাহলে শর্তানুসারে কি লিখব, শর্তানুসারে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করতে গেলে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে। তাহলে দৈর্ঘ্য কত হলো, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য 45 প্লাস 2x আর প্রস্থ 40 প্লাস 2x, তার থেকে বিয়োগ করতে হবে মাঠের ক্ষেত্রফল, মানে এই যে বের করেছিলাম 45 গুণ 40 1800, এইটা ইকুয়ালস টু, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। তার কত দিয়েছি 450, এই হলো সমীকরণটা। এবার আমি দিচ্ছি, দেখো ক্যালকুলেশন করছি, 45 আর 40 গুণ করলে হবে 1800 প্লাস এই যে 90x প্লাস 80x আর প্লাস 4x² মাইনাস এটা কী হয়েছিল 1800 হবে, 1800 আর ইকুয়ালস টু 450, বা এই প্লাস 1800 মাইনাস 1800 কেটে যাবে, আর এদিকে দেখো এটা যোগ করলে 170x হচ্ছে, 170x প্লাস 4x² ইকুয়ালস টু 450, বা এটা ঘুরিয়ে লিখে দিচ্ছে একটু 4x² প্লাস 170x মাইনাস 450। এবার এইখান থেকে কত কি কমে যাচ্ছে, প্রত্যেকটা থেকে কিন্তু 2 কমে যাচ্ছে। দেখো 2x², এটা 85, এখানে আমি এক্স লিখতে ভুলে গেছি, সরি, এখানে 85x মাইনাস 125 হবে, এখান থেকে কমন নিলে 0, বা 2x² প্লাস
85x মাইনাস 225 ইকুয়ালস টু 0/2। এদিকে নিয়ে চলে এলাম, তাহলে কী হবে? 0 হবে। 0 হলে বা 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়ালস টু তাহলে 0। এই হলো সমীকরণটা, এটাই তোমাদের চেয়েছি উত্তরে। তাহলে আজকে আমরা 6-এর 5 থেকে 8 নম্বর পর্যন্ত সমাধান করলাম। পরের অঙ্কগুলো পেতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।